আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে আমার রাসূল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কিভাবে ভালো না বাসি। আপনি তো কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে চলে গেলেন, আর এতটা কেঁদেছেন যা সকল নবীর ঊর্ধ্বে, শুধুমাত্র আপনার উম্মতের জন্য। আপনাকে কিভাবে ভালো না বাসি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য হাজার হাজার বার জিব্রাইল আলাইহিস সালামকে আপনার কাছে পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, আপনাকে সান্ত্বনা দিয়েছেন। আপনি এত চিন্তা করেন কেন? আপনি এত কাঁদেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, এত চিন্তা করবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এত আমাদের জন্য কেঁদেছেন তা আমরা কোরআন থেকে জেনে নেই। যখন মুসলমান কবিরা গুনাহ করতে করতে মরে গেছে, মদ পান করে নামাজ ছেড়ে কবিরা গুনাহ করতে করতে মরে গেল, তো এই আল্লাহ রসুল যিনি আমাদের জন্য কেঁদেছেন, এবং কিয়ামতের দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাফরমানি দেখবেন, তখন রাসূল বলবেন, হে আল্লাহ, এরাই হচ্ছে আমার ওই সকল উম্মত যারা কোরআনকে ছেড়ে দিয়েছিল। আমার কোরআন দেখেছে তোমরা মসজিদে আসো, কিন্তু তারা মসজিদে রাস্তা ছেড়ে দিয়েছে। এদের কদম 5 ওয়াক্ত নামাজ কেন পড়ে না? এরা কোথায় চলে যায়? এরা কি আল্লাহর জমিনে শুধু একদিন থাকে, অন্যান্য দিন থাকে না? এরা কি সপ্তাহে একদিন মাত্র আল্লাহর রিজিক ভক্ষণ করে? এরা সপ্তাহে একদিন মাত্র আল্লাহর পানি পান করে? এরা কোথায় চলে যায়? এরা কি অন্যান্য দিন আল্লাহর জমিনে থাকে না? এরা কি সপ্তাহে একদিন মাত্র আল্লাহর বাতাস গ্রহণ করে? এরা কি সপ্তাহে একদিন মাত্র আল্লাহর দেয়া নূর দ্বারা চক্ষু দিয়ে দেখে? এরা কি সপ্তাহে একদিন মাত্র নিজ কান দ্বারা শ্রবণ করে? এরা কি সপ্তাহে একদিন মাত্র শরীর দ্বারা উপকার লাভ করে? এরা কি সপ্তাহে একদিন মাত্র সূর্যের আলো দ্বারা উপকার লাভ করে? এরা কি একদিন মাত্র তারকার দ্বারা উপকার লাভ করে? এরা কি সপ্তাহে একদিন মাত্র তার পরিবারের সাথে সময় দেয়? এই পাথরের মতো শক্ত অন্তরের কি হয়েছে? এদের দুয়ারে কেন আওয়াজ যায় না? এরা কেন নিঃস্ব হয়ে গেছে? এমন শক্ত তো পাথরও হয় না। আতাউল্লাহ শাহ বুখারী বলতেন যে, এই হিন্দুস্তানবাসী, আমি তোমাদের এত কোরআন শোনালাম, যদি পাথরকেও শোনাতাম পাথর মম হয়ে যেত, যদি সমুদ্রকেও শোনাতাম তাহলে তুফান থেমে যেত। আমি জানি না মানুষ কেমন, কোন জিনিস দ্বারা তৈরি। তোমাদের অন্তরে অন্তর নেই, পাথর আছে। পাথর না শুধু, বরং তার চেয়েও শক্ত কিছু। পাথরও আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আর তোমরা কেমন মানুষ, কেমন অন্তর পোষণ করো যে 5 বার এত বড় বাদশা তোমাদের ডাকেন, এসো কল্যাণের পথে, এসো কল্যাণের পথে। যদি একজন ডিসি তোমাদের ডাকে, তবে কাজ ছেড়ে দৌড়ে যাও। আর তোমাদের জমিন আসমানের বাদশা তোমাদের দিনে 5 বার ডাকে, আর তোমরা কানের মধ্যে তুলা দিয়ে রাখো এবং জুম্মার দিনে আসো, তাহলে কি আজই খানা খেয়েছ? আজই পানি পান করেছ? আজই কি চা পান করেছ? তুমি কি পারতে এমন গাদ্দারি নিজের সাথে করতে? এই নাফরমানি আল্লাহর সাথে কেন করো? যেই জমিনে সেজদা না করা হয়, এর চাইতে বড় কোনো জুলুম হতে পারে না। জিনা করলে গুনাহ মনে করো, অথচ নামাজ না পড়া তার চাইতেও বড় গুনাহ। ঘুষ খাওয়াকে গুনাহ মনে করো, অথচ নামাজ না পড়া তার চাইতেও বড় গুনাহ। হত্যা করাকে গুনাহ মনে করো, অথচ নামাজ না পড়া তার চেয়েও বড় গুনাহ।
সেজদারই তো অস্বীকার করেছিল শয়তান। শয়তান কি কোনো জিনা করেছিল? কোনো হত্যা করেছিল? শয়তান কি কোনো মদ পান করেছিল? কোনো জুয়া খেলেছিল? কি করেছিল? কোনো শিরক করেছিল? শয়তান একটি সেজদার অস্বীকার করেছিল মাত্র। একটা সেজদার অস্বীকার করে সে সব সময়ের জন্য মারদুদ শয়তান হয়ে গেছে। ওই মুসলমানগণ, তোমাদের কি হুঁশ নেই যে নিজে 5 ওয়াক্ত নামাজের সেজদার অস্বীকার করে বসে আছো? আর তারপরেও যে আরামে রুটি খাচ্ছ, আরামে বসে চা খাচ্ছ, আরামের সাথে পত্রিকা পড়ছ, আর বিবির কাছে যাচ্ছ, এক সেজদার অস্বীকার করে শয়তান মারদুদ হয়ে গেল। আর যে ফজরের সেজদার অস্বীকার করলো, আবার জোহরের সেজদার অস্বীকার করলো, তারপর আসরের সেজদার অস্বীকার করলো, আবার মাগরিব এবং এশার সেজদার অস্বীকার করলো, আর জুম্মার দিন মাথায় টুপি পরে মসজিদে আসলো। যে এতগুলো সেজদার অস্বীকার করলো, সে কি ভয় পায় না যে আল্লাহ যদি আমাকে মারদুদ শয়তান বানিয়ে দে তাহলে কি অবস্থা হবে সেদিন? আল্লাহকে কি শুধু জুম্মার দিন রাখতে হবে? জুম্মার দিনে এত মানুষ কেন আসে? অন্য দিন কেন আসে না? জমিন বলে, হে আল্লাহ, হুকুম দেন আমি এদের গিলে ফেলি। সমুদ্র বলে, মাওলা হুকুম দেন এদের ধ্বংস করে দেই। ফেরেশতারা বলে, হে আল্লাহ হুকুম দেন এদের ধ্বংস করে দেই। আর যার সেজদার অস্বীকার করা হচ্ছে, তিনি বলেন যে এদের আমি সৃষ্টি করেছি নাপাক পানি দ্বারা, দয়া দ্বারা সৃষ্টি করেছি। আমার খাদ্য খেয়ে, আমার রিজিক খেয়ে এরা আমারই নাফরমান হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাফ করুন। একমাত্র আল্লাহর রাসূল আমাদের জন্য কেঁদেছেন বলেই আমরা মানুষ জাতি এখনো ধ্বংস হইনি। হে রাসূল, আপনাকে কিভাবে ভালো না বাসি! আপনি যে আমাদের জন্য এত কষ্ট করে গেছেন, আপনার জন্যই আমরা এখনো ধ্বংস হইনি। হে আমার ভাই ও বোনেরা, পরিশেষে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, রিটার্ন ব্যাক টু আল্লাহ। ফিরে আসো আল্লাহর দিকে। আমরা মারদুদ শয়তানের রাস্তায় না এগোই। আমরা আমাদের পেয়ারা নবীর চোখের পানির মূল্যেও মারদুদ শয়তানের ধোঁকায় থেকে নিজেকে রক্ষা করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আপনাদের আরও ভালো কিছু উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।